আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রথম আরফিকে নিয়ে ঘুরতে বের হইছি। আজকে আমাদের গন্তব্য ছিল খুলনা শহীদ হাদিস পার্ক। এটি খুলনার ঐতিহাসিক স্থানের ভিতর একটি। পার্কের দক্ষিণা গেটের ভিতরে যে আমরা ভিডিওটা করি, কারণ বাইরে অনেক জ্যাম ও ভিড় থাকার কারণে বাইরে থেকে ভিডিওটা করা হয়নি। তো ভিতর দিয়েই আমরা দক্ষিণা গেটের ভিতরে যেয়েই ভিডিওটা করছিলাম। তো এখান থেকে হাঁটার সময় একটা ছেলে এসে বলতেছিল, আপু ফুল নেন ফুল নেন। তখন আমি বলতেছিলাম, ফুল টাকা দিয়ে কেনার কি দরকার, সাথে তো আমার ফুলের মতো মেয়েই আছে। তখন বাচ্চাটা বলল, মাশাল্লাহ আপু, আপনার মেয়েটা অনেক সুন্দর হয়েছে। এখানেই বলে রাখি যে শহীদ হাদিস পার্কের 3টা গেট রয়েছে। একটি দক্ষিণা, গোধূলি এবং অপরটা উত্তরা গেট। আমরা হাঁটতে হাঁটতে গোধূলি গেটের দিকে চলে আসি। তো এইখানে অনেকটা ফাঁকা ছিল মানে লোকজনের ভিড়টা অনেক কম ছিল। তো এখানে দাঁড়িয়ে আমরা অনেক ছবি তুলেছি। মেয়ের বাবার ভিডিও করছিলাম। তো আমার মেয়ে তো এখানে এসে খুবই খুশি। সে অনেক অসুস্থ ছিল, তাও অনেক হাসি খুশি একটা ভাব দেখাচ্ছিল। এরপরে গেটের সামনেই রয়েছে শহীদ মিনার। এই শহীদ মিনারটি ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে তৈরি করা হয়েছে। শহীদ মিনারটি অনেক বড় ছিল। এখানে শহীদ দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস এছাড়াও অনেক ধরনের অনুষ্ঠান এই শহীদ মিনারের স্টেজে করা হয়। তো এখানে হাঁটতে হাঁটতে আমি সামনের দিকে এগিয়ে গেলাম। তো এখানে লেখা ছিল নির্মাণ 2014। তো আমার মেয়ে এখানে অনেক মজা করতেছে। সে এই পানিটা ধরার জন্য অনেক চেষ্টা করতেছে। সে এটা পানিটা ধরবে, সে পানি পেলে আর কোনো কিছু তার মাথায় থাকে না, সে পানিটা নিয়ে খেলবেই খেলবে। তো আমি এই শহীদ মিনারের আশেপাশে ভিডিও করতেছিলাম আর ও ওই পানিটা ধরার জন্য অনেক চেষ্টা করতেছে। শহীদ মিনারটি একটি লেকের উপর অবস্থিত। আগেরবার যখন গেছিলাম তখন লেকের অনেক মাছ ছিল, এত ময়লা আবর্জনা ছিল না। এবার যে দেখি যে অনেক ময়লা আবর্জনা, চিপসের প্যাকেট, অনেক ধরনের ময়লা পানিতে ফেলা ছিল। তো এইদিকে আমার মেয়ে নিজের আপন মনে খেলেই যাচ্ছে, পানিটি ধরার চেষ্টা করতেছে। আশেপাশের লোকজন দেখে আর ওই পানিটা ধরার চেষ্টা করে, আর একা একা অনেক জোরে জোরে খিলখিল খিলখিল করে হাসি দিচ্ছে। তো হঠাৎ করে একটি দুর্ঘটনা ঘটে যায়। সে ভুট হয়ে পড়ে যায় পানিটি ধরার চেষ্টা করতে যেয়ে, অনেক কান্না করছে। তো একটু পরে ঠিকও হয়ে গেছে। এরপর আমরা সামনের দিকে এগোই। তো এখানে অনেক ধরনের গাছপালা লাগানো আছে, ফুল গাছ, ঔষধি গাছ, ফল গাছ, অনেক ধরনের ঝাউ গাছ লাগানো ছিল, পাতাবাহার গাছ। তো অনেক ধরনের গাছই এখানে ছিল। তো সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটি পর্যবেক্ষণ টাওয়ার। এখান থেকে এক নজরে খুলনা শহর দেখা যায়। এখানে আমি উঠতে পারিনি কারণ সিঁড়িটা বন্ধ ছিল। এজন্য ওখান থেকে ফিরে আমরা আবার হাঁটাহাঁটি শুরু করি। তো এখানে জানিয়ে রাখি, শহীদ হাদিস পার্কটি খুলনার বাবুখান রোডে অবস্থিত, যা 1884 সালে খুলনার মিউনিসিপাল পার্ক নামে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে 1969-এর গণ-অভ্যুত্থানে শহীদ শেখ হাদিসুর রহমান বাবুর নামে নামকরণ করা হয়। তো এই পার্কটি একটি সরকারি পার্ক। এইখানে আসতে যেতে কোনো টিকিট বা কোনো টাকার প্রয়োজন হয় না। অনেকেই বিকালবেলা বা সকালবেলা ঘোরাঘুরি করে, ঘুরতে আসে। সারাদিনই পার্কটি খোলা থাকে। তো আমরাও ঘুরে ঘুরে দেখতেছিলাম। এখানে সামনে যেতেই পানির ফোয়ারা আছে, লেকের ভিতর পানির ফোয়ারা। এটা দেখতে অসম্ভব সুন্দর, যেটা আমরা দেখতে পারিনি কারণ দিনের বেলা ওইটা হয়তো চালায় না, এটা রাত্রের জন্য। আর রাত্রের হাদিস পার্ক আমারও দেখা নেই, কিন্তু অনেক সময় অনেকের কাছে গল্প শুনছি যে ওই পানির ফোয়ারাটা যখন চালু করে তখন দেখতে অনেক সুন্দর লাগে। তো এইটাই ছিল হাদিস পার্কের লেকের পানির ফোয়ারা। তো এটা যখন চালানো হয় তখন অসম্ভব সুন্দর। এখানে অনেক স্বাস্থ্য সচেতন মানুষ যারা আছেন তারা সকাল বিকাল ব্যায়াম করতে আসে। এটা একটি উন্মুক্ত পার্ক, এখানে আসার জন্য কোনো ধরা বাধা কিছু নাই। তো আমরা আরো ভিতরের দিকে যেতে যেতে দেখতেছিলাম যে অনেক কাপলরা ছিল, যার জন্য ভিতরের দিকে আর যাওয়া হয়নি। এরপরে অন্য সাইডে ছিল, এটা ছিল উত্তরা গেট। উত্তরা গেটটিও নিরিবিলি, এখানেও বেশি ভিড় নাই।
তো উত্তরা গেট দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই। তো এখানে দেওয়ালে স্বাধীন বাংলাদেশের শিক্ষার্থীরা তাদের মনের কথাগুলো দেয়ালে অঙ্কন করে রেখে গিয়েছে। তো এইগুলো দেখতেও খুব ভালো লাগতেছে। অনেক ধরনের কথা, অনেক ধরনের তাদের বক্তব্যগুলো লেখা ছিল। আর সাইডে অনেক লোকজন, দেখে খুবই ভালো লাগতেছিল। তাদের প্রতিবাদের ভাষা ছিল অন্যরকম। তো এগুলো অনেকদিন খুলনায় যাওয়া হয় না, খুলনায় বের হওয়া হয় না বলে এগুলো আমি দেখি নাই। বাট ফেসবুকে অনেক ভিডিও দেখতেছি যে তারা ছবি আঁকাচ্ছে, তারা অনেক ধরনের অ্যাক্টিভিটিসগুলো করতেছে। তো আজকে নিজে দেখতে পেরে খুব ভালো লাগতেছে। আর এখানে উন্মুক্ত জায়গা পেয়ে আমার মেয়ে তো অনেক খুশি। এত লোকজনের ভিতর এসে তার গায়ে অনেক জ্বর ছিল, তাও তার হাসি খুশি দেখে মনেই হচ্ছে না তার জ্বর রইছে। তো তার জ্বর যেন হাওয়ায় উড়ে যায়। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।